কনভার্ট হয়, যেইটা দেন কিডনি থেকে রিলিজ হয় টু ব্লাড ভেসেলস, অ্যাকচুয়াল অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি আমরা বলে থাকি, যেটা আমাদের ক্যালসিয়াম লেভেলকে মেনটেন করার জন্য আমাদের মেন বডিতে কাজ হয়। তো এইটা একটা হলো সানলাইটের। আর আমরা ফুড, কি কি ফুড থেকে এমনি ভিটামিন ডি পেয়ে থাকি? ফ্যাটি অয়েল, ফিশ, কিছু ফিশ আছে যেগুলো ফ্যাটি ফিশ বা অয়েলি ফিশ, যেমন ক্যান টুনা, ম্যাকারেল, স্যালমন, সার্ডিনস, এই ধরনের ফিশ গুলো খুব রিচ ইন ভিটামিন হয়, ভিটামিন ডি। এগ ইয়লস আছে, মাশরুম আছে, ফর্টিফাইড ফুড যেমন সোয়া মিল্ক, মানে অরেঞ্জ জুস, চিজ, যেগুলোর মানে ফর্টিফাইড ফুড মানে আলাদা করেই নিউট্রিশন করে এগুলোকে প্রসেস করা হয়। তো এই ধরনের ফুডস এর মধ্যে আমরা ভিটামিন সি টা পেয়ে থাকি। ভিটামিন অ্যাকচুয়ালি ডি3 ফর্মটাই আমাদের শরীরে ইনটেক করে, সেই ডি3 ফর্মটাকেই প্রসেস করে কনভার্ট করে ভিটামিন ডি তে। তো এইটা হলো ভিটামিন ডি। হোয়াট ইজ, সরি কারোর বোধহয় সাউন্ড আসছে, একটু ব্লক করলে বেটার হয়। এটা হলো ফর দ্য ফাংশনস অফ ভিটামিন ডি। আমাদের বডি, হিউম্যান বডিতে কি কি ফাংশনস? আমাদের ফার্স্ট মেন হলো রেসপন্সিবল ফর ইনক্রিজিং অ্যাবজর্পশন এন্ড ম্যাগনেসিয়াম। আমাদের বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের পাওয়ারটা ইনক্রিজ করে দেয়, আমাদের ব্লাডে ফসফেট লেভেলটাকে মেনটেন করে, যার কারণে আমাদের বোন হেলথটা খুব স্ট্রং হয়, আমাদের বোনস বিল্ডিংটাও স্ট্রং হয়। সেখানে আমাদের এই বোন ফ্র্যাকচার্স হওয়া, বোন ডিজিজ হওয়া, এইগুলো অনেকটা কমে আসে। allowing proper functioning of parathyroid hormone to maintain সেরাম ক্যালসিয়াম লেভেল। প্যারাথাইরয়েড হরমোনের ফাংশনিংটাকেও মেনটেন করে, যার কারণে ক্যালসিয়াম লেভেলটাও মেনটেন থাকে আমাদের বডিতে। খুব বডি ব্যালেন্সিং, খুব পারফেক্ট একটা স্কেলেটাল স্ট্রাকচার ফর্ম করতে বা সেটাকে হোল্ড করে রাখতে আমাদের হেল্প। বেশি আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে, তত আমাদের স্কেলেটাল এই স্ট্রাকচার, বোন স্ট্রাকচার আমাদের তত স্ট্রং হবে। ডেন্টাল, অবভিয়াসলি ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেশি হওয়াতে ডেন্টাল হেলথের আমাদের খুবই হেল্প করে, টুথ ডিকে প্রিভেন্ট করা, টুথ লস, গামস স্ট্রেনদেন করাতে হেল্প করে, আমাদের এই ওরাল ইনফেকশনের রিস্ক গুলো রিডাকশন হয়ে যায়। মাসেল স্ট্রেনদেন করে, ভিটামিন ডি হেল্প করে, কিডনি ইনফেকশন থেকে হেল্প করে, বিকজ ইটস ফ্যাট সলিউবল থেকে যেহেতু ওখান থেকে কনভার্ট হয়, তো অনেকটা এই কিডনি ইনফেকশন থেকেও প্রোটেক্ট করে থাকে। প্রপার ওয়েট মেনটেনিং করে কিভাবে? অ্যাবান্ডেন্স অফ ভিটামিন ডির মানে লেভেলটা ভালো থাকে, যদি আমাদের বডিতে অ্যাপ্রোপ্রিয়েট মাত্রায় থাকে, তাহলে ভিটামিন ডি অ্যাপেটাইট হরমোন ফাংশনিংটা রেস্টোর করে রাখে। মানে অ্যাপেটাইট লেপটিন হরমোন, যেটা আমাদের এই অ্যাপেটাইট মানে খিদে, এই ব্যাপারটা মানে বাড়ানোর ইয়েতে, যাতে আমাদের যত বেশি এটা বেশি অ্যাপেটাইট আমাদের এক্সেস হয়, তখন আমাদের ওয়েট গেইন ব্যাপারটা বডিতে চলে। তো আমাদের অ্যাপেটাইট লো হওয়ার কারণে প্রপার ওয়েট মেনটেনেন্সটাও হয়ে থাকে। আমাদের ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করে ভিটামিন ডি। ক্যান্সার প্রিভেনশনের জন্য লাগে, যেমন কোলন ক্যান্সার, পোস্টেট ব্রেসার, এইগুলো প্রিভেনশন করে। ইনসুলিন লেভেল রেগুলেটিং করে ভিটামিন ডি। রেগুলেটস সেল proliferation and differentiation, মানে সেল গ্রোথ বা সেল ডিভিশন, সেল রিপেয়ার, এই জিনিসগুলো, অ্যান্ড ডিফারেন্সিয়েশন যেটা বলছে, সেল গ্রোথ মেনলি গুলো করে, যেটার জন্য অ্যাকচুয়ালি এই প্রসেসগুলো, এই প্রলিফারেশন প্রসেসটা মেনলি সেল গ্রোথ অ্যান্ড সেল ডিভিশন, যেটা দেয়ার আফটার কি হয়, সেল নাম্বার অফ সেলটা আমাদের বডিতে বাড়িয়ে তোলে, যার কারণে আমাদের টিস্যু গ্রোথ এর মেকানিজমটা খুব ভালো। তো ওভারঅল আমাদের ফাংশনস অফ ভিটামিন ডি আমরা দেখলাম। এবার ভিটামিন ডিফিসিয়েন্সি ব্যাপারটা দেখবো, কি কি কারণে হয় আর তার সিমটম কি কি। নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তো হবেই। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কিছু কজেস হচ্ছে, ফার্স্টলি ফ্রম রেগুলার ডায়েট। অবভিয়াসলি আমরা যে রিচ সোর্স এন্ড ফুড অফ দেখলাম ভিটামিন ডি এর, সেই হ্যাবিট, রেগুলার ডায়েট হ্যাবিট আমাদের ডেইলি লাইফে হয় না, অ্যাজ উই নো বেটার। আমি যেই ফুড সোর্স গুলো আমরা দেখলাম, সেই প্রত্যেকটা ফুড সোর্স আমাদের রেগুলার ডায়েট
ডেইলি ফুডে থাকে না, তো সেই একটা ডেফিসিয়েন্সি ভিটামিন ডি হয়ে যায় রেগুলার আমাদের ফুড হ্যাবিট থেকে। সেকেন্ড আরো কি কি হয়, বডি আমাদের হিউম্যান বডির ইনএবিলিটি হয়ে যায় টু প্রডিউস এনাফ ভিটামিন ডি। আমাদের বডিও সেরকম ভাবে ভিটামিন ডি প্রডিউস করতে পারে না, সেটার কিছু কিছু রিজন, যেমন স্কিন টাইপে আসি যদি, স্কিন টাইপ ডার্কার স্কিন পিগমেন্টেশন কিছু কিছু যেমন হয়, ডার্কার স্কিন পিগমেন্টেশন হলে কি হয়, স্কিন লেয়ারসে মেলানিন বেশি থাকে, মেলানিনের ভাগটা। তো মেলানিন বেশি থাকাতে এটাই যে স্কিন লেয়ারের যে ওই ডিপ কোলেস্টেরল আর ওই সিনথেসিসটা যেটা কোলেক্যালসিফেরলে হয়, এইটা করতে দেয় না মেলানিন। ইউভি রিয়াকশনের যে করে যে ভিটামিন ডি3 ফর্মটা হয় সানলাইট থেকে, এইটা মেলানিন বেশি থাকার জন্য ডার্কার স্কিন পিগমেন্টেশনে এই প্রসেসটা হয় না, তো সেই কারণে ভিটামিন ডিটা ঠিক মতন প্রডিউস হয় না আমাদের স্কিনে। আমাদের সানস্ক্রিন ইউজ করা একটা, যেমন আমাদের এই ট্যান পড়ে যায় কি পিগমেন্টেশন হয়ে যায় বলে সানস্ক্রিন যখন একটা লেয়ার দিই তখন এক্সপোজারে আমাদের ইউভি রেজটা সেইভাবে প্রসিডিওরটা হয় না, এজিং হওয়ার কারণেও হয়ে থাকে। আর খুব একটা আমাদের সামনে করা, যেমন আজকাল তো সবই ওয়ার্ক ফ্রম হোম, লকডাউনে বলে কেউই বাইরে বেরোচ্ছে না, সাননিটে থাকাও হয় না, কিছু কিছু লোকেশন ওয়াইজে হয়, হয়তো অনেকের মানে যে স্টেটা সানলাইট সেখানে পাওয়া যায় না, কিছু কিছু টাইমের জন্য যারা নাইট ডিউটি করে, এরকম ধরনের ইস্যুস এর জন্য বডির ইনএবিলিটি হয়ে যায় ভিটামিন ডি প্রডিউস করার জন্য। আর আমি যদি ইনফ্যান্টে খুব একদম ছোট বাচ্চাদের যদি ভিটামিন ডি ল্যাক হয়, তাহলে তাদের প্রবলেমটা আসে কি, তাদের মাদারের ম্যাটারনাল পিরিয়ড মানে প্রেগন্যান্সি পিরিয়ডে মাদারেরও কোনো ডেফিসিয়েন্সি হয়, যার কারণে সেটা ইনফ্যান্টেও চলে আসে। এটা হচ্ছে কজেস। সিমটম যদি আমি বলি, ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে তার কিরকম কি সিমটম হতে পারে, ফ্যাটিক, টায়ার্ডনেস হতে পারে, হয় ব্যাক পেন হয়, বোন পেন হয়, যেটা বুঝতে পারি আমরা তখন হয়তো অবভিয়াসলি মেন পার্ট যেটা আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায়, যার কারণে বোন পেন এগুলো হবে। তারপর ডিপ্রেশন হয়, ওন্ড হিলিং, আমাদের কাটা এই জিনিসগুলো খুব কভার হতে টাইম লাগে, মাসেল উইকনেস হয় বেশি, মাসেল ক্র্যাম্প হয়ে যায় খুব, এইগুলো তখন মানে ঘন ঘন ব্যাপারটা হবে, হেয়ার লস হবে, এই জিনিসগুলো। ভিটামিন ডি এর এবার ডেফিসিয়েন্সির জন্য হেলথ ইস্যুস কি কি আছে, সব থেকে বেশি অ্যাফেক্টিং করে আমাদের ভিটামিন ডি বোন হেলথকে। অবভিয়াসলি আমাদের এই অ্যাবজর্পশন, ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা রিডাকশন হয়ে যাওয়ার জন্য বোন মিনারেলাইজেশন মানে লো বোন ডেন্সিটি মিনারেলাইজেশন আমাদের বোন হেলথই এফেক্ট করে। যদি চাইল্ডহুড থেকে নিই তাহলে রিকেটস বলে, চাইল্ডহুডে যে বোন ডিজিজটা হয়, সফট হয় বোন, বোন উইকস হয়, লং বোনস গুলো বেন্ড হয়ে যায়। আস্তে আস্তে যখন মানে বাচ্চারা যখন চিলড্রেনরা আস্তে আস্তে বড় 3 থেকে 18 মান্থস এর মধ্যে এটা হয়, তার ওয়েট গেইন হয়, তখন সেই ভারে বোন যেহেতু সফট এন্ড উইক হয়, অতটা স্ট্রং হয় না, বিকজ ল্যাক অফ ভিটামিন ডি এন্ড ক্যালসিয়াম, মানে এই রিকেটস ডিজিজটা তাদের হয়, বেঁকে যায় আস্তে আস্তে, মানে ওদের বড় লং বোনস গুলো বেঁকে গেলে শরীরটা বেঁকে যায়, স্পাইন বেঁকে যায়, এইগুলো রিকেটস বলে যদি আমি চাইল্ডহুডে দেখি। আমাদের এজেডদের মধ্যে অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস এই ডিজিজ গুলো খুব দেখা যায়। অস্টিওপোরোসিস একটা খুব নোন কমন ডিজিজ, বোন ডিজিজ, যেটা আমরা দেখতে পাই, যেটা আমাদের অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি লো বোন মিনারেল ডেন্সিটি, বোনস গুলো ফুটো ফুটো হয়ে যায়, ফ্রেজাইল হয়ে যায়, মানে খুব সহজে ভেঙে যাবে। তো সেই অস্টিওপোরোসিস স্টেটে বোন ফ্র্যাকচারস হওয়া, ভেঙে যাওয়া, এই রিস্ক গুলো খুব বেড়ে যায়। অস্টিওম্যালেশিয়া যদি আমি বলি, এটাও বোন সফট হয়ে আসা, স্পাইন বেঁকে যাওয়া, মাসেল উইকনেস চলে আসা, ইজিলি খুব মানে বোনটা ভেঙে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, এই প্রবলেমস গুলো খুব হয় ল্যাক অফ ভিটামিন ডি তে। দেন আমি যদি আসি লিভার ডিজিজ, অ্যাকচুয়ালি ভিটামিন ডি এর লেভেল যখন লো থাকে আমাদের বডিতে, তখন একটা কমপ্লিকেশন লিভার ডিজিজ যেটা কোলেস্ট্যাটিক বলে, প্রোডাকশন অফ বাইল, যেটা প্রোডাকশন করে থাকে লিভার, এটা কমিয়ে দেয় প্রোডাকশনটা, যার কারণে লিভার ডিজিজ প্রবলেম হয়। কিডনি ডিজিজও অকার হয়। আর ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য আমাদের ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যায়, যেটার নাম হচ্ছে অ্যালবুমিন। আমার একবার হয়েছিল, ইউরিন দিয়ে প্রোটিন রিলিজ হয়ে যেত, এটাকে অ্যালবুমিনুরিয়া ডিজিজ বলে।
এইটার স্টার্টিং যদি হতে থাকে এটা একটা ইন্ডিকেশন অফ কিডনি ডিজিজ, আস্তে আস্তে কিডনি পারে। অবভিয়াসলি ক্যান্সার, ভিটামিন ডি যদি ক্যান্সার প্রিভেন্ট করে থাকে, তাহলে ক্যান্সার, ভিটামিন ডি ল্যাক হলে ক্যান্সার তো হবেই। ক্যান্সার যেমন কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বললাম, ডেন্টাল ইস্যুস হবে, ক্যাভিটি প্রবলেম হবে, কি আমাদের খুব তাড়াতাড়ি দাঁত পড়ে যাওয়া, ক্যাভিটি পচে যাওয়া, এই প্রবলেম গুলো হবে। গামস ইস্যুস হবে, মাল্টিপল সিরোসিস, এটারও আমি ঠিক পড়লাম ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য, কি ইমিউন সিস্টেম নার্ভস প্রোটেকশনকে মানে হার্ম করতে থাকে, ক্ষয় করতে থাকে, যার কারণে নার্ভস আর ব্রেনের মধ্যে কানেকশন ভালো থাকে না। এই স্ট্রেস ব্যাপার, এই জিনিসগুলো তো মাল্টিপল স্ক্লেরোসিস বলে এটাকে। সোরিয়াসিসও ভিটামিন ডি, ল্যাক অফ ভিটামিন ডির জন্য স্কিন হেলদি থাকার এবিলিটিটা বডির চলে যায়, যার কারণে এই সোরিয়াসিস প্রবলেম গুলো, যে স্কিন এই র্যাশেস কেমন পুরো স্পট হয়ে যায় সারা বডিতেই হয়ে থাকে, হেলথ ইস্যুস। এটা তো হলো ডেফিসিয়েন্সি। এবার ভিটামিন ডি ওভারডোজেস, টক্সিসিটি হলেও অনেক প্রবলেমস হয়। যদি বেশি অ্যাবজর্পশন আমাদের ইনক্রিজ হয়ে যায়, ওভারডোজ হয়ে যায়, তাহলে হাই ব্লাড ক্যালসিয়াম লেভেলস, হাইপার ক্যালসিয়ামিয়া যেটাকে এই রোগটা হয়, যার কারণে আমাদের ডাইজেস্টিভ ইস্যু, স্টোমা হতে পারে, ভমিটিং, আমাদের নজিয়া হয়, পুর অ্যাপিটাইট মানে খিদে ব্যাপার, এইটা একদম লো হয়ে যায়, বোন লস হতে থাকে, আমাদের কিডনি ফেলিওর হয়ে যায়, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, আমাদের তাড়াতাড়ি মানে খুব ঘন 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 এগুলো বাথরুম যাওয়া, তো এই প্রবলেমটা খুব ওভার এর জন্য হয়, যেটা বেশি ভিটামিন ডি হলে, ওভারডোজ হলে হয়। তো আমাদের এমনি অ্যাজ পার, যদি আমি রেকমেন্ডেশন ধরি, টেলি রিকোয়ারমেন্ট, এখানে এমসিজি হচ্ছে মাইক্রোগ্রাম, তো এদের মাপটা এটার হচ্ছে 1 মাইক্রোগ্রাম ইজ ইকুয়াল টু 40 আইইউ। আইইউ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। এখানে লেখা আছে 0 to 12 মান্থসে 400 আইইউ ইন্টারন্যাশনাল ইউনিট, মেল ফিমেল, 1 to 13 ইয়ার্স 600 করে রেকমেন্ডেড আছে, 14 to 18 600 মেল ফিমেল, 19 to 50 ইয়ার্স 600 করেই আছে রেকমেন্ডেশন, প্রেগন্যান্সি পিরিয়ডেও 600 ইন্টারন্যাশনাল ইউনিট। আর একটা রেকমেন্ডেশন আমার কাছে আছে অস্টিওপোরোসিস ফাউন্ডেশন রেকমেন্ডেশন, এটা এখানে নেই। যেই এই অস্টিওপোরোসিস ফাউন্ডেশন এরা রেকমেন্ড করে যে 1500 to 2000 ইন্টারন্যাশনাল ইউনিট এখনকার পার ডে রেকমেন্ডেশন হবে ভিটামিন ডি, যেহেতু আমাদের প্রেজেন্ট সিচুয়েশনের জন্য। তো সেইটার সেই মানে বলবো যে ওই লেভেলের আমাদের ডেলি যদি ভিটামিন ডি দরকার হয়, তাহলে তার জন্য বেস্ট অফ সায়েন্স এন্ড বেস্ট অফ নেচার আমাদের ফার্স্টলি যেটা লঞ্চ হয়েছিল ভিটামিন ডি প্লাস নিউট্রিলাইটের। নিউট্রিলাইট ইজ অবভিয়াসলি we know the best in supplements. তো ভিটামিন ডি প্লাসে আমাদের কম্বাইন কি করেছে, D3 প্লাস K2, ভিটামিন D3 প্লাস ভিটামিন K2, তার সাথে কোরসেটিন অ্যান্ড লিকোরাইজের ব্লেন্ডিং। এখানের আমি মেজারমেন্ট গুলো বলে দিই। পার ট্যাবলেটে আমাদের ভিটামিন D3 পাওয়া যায় 1900 আইইউ, মানে যেখানে 600 করে আমাদের ওখানে রেকমেন্ডেশন দেখাচ্ছিল, বা অ্যাজ পার ইন্টারন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশন যদি রেকমেন্ড করে 1500 আইইউ করে, তাহলে এখানে আমাদের 1 ট্যাবলেটে ভিটামিন D3 তে আমরা পাচ্ছি 1900 ইন্টারন্যাশনাল ইউনিট আইইউ। and তার সাথে ভিটামিন K2 20 মাইক্রোগ্রাম এমসিজি প্লাস quercetin blended. Obviously no artificial colors, no preservatives, no flavors, আমাদের যেটা সব নিউট্রিলাইটের ব্র্যান্ডের। ভিটামিন D3 আমরা যেটা জানলাম কি করে, আমাদের মেন লিভার থেকে কিডনি থেকে ভিটামিন ডি প্রোডাকশনে যেটা মেন কনভার্ট হয়, উই নো দ্যাট। K2 আমি বলছি, K2 ভিটামিনটা হেল্প করে ডাইরেক্টিং ক্যালসিয়াম টু দ্য রাইট প্লেসেস। কিডনি থেকে ভিটামিন ডি ফর্ম হয়ে সেটা ক্যালসিয়াম যখন অ্যাবজর্ব করছে, সেইটাকে ঠিক রাইট প্লেসে কি করে দেবে, সেটা ভিটামিন K2 হেল্প করে, কি যাতে ক্যালসিয়াম গুলো অন্য কোনো সফট টিস্যুতে গিয়ে ডিপোজিট না হয়ে যায়।
এইটাকে ফলো আপটা ভিটামিন K2 ফর ভিটামিন K2 বোন মিনারেলাইজেশনেও আমাদের হেল্প করে, যে বোন ডেন্সিটি মানে ক্যালসিয়াম গিয়ে যে বোনটাকে যে ঠিকঠাক করে স্ট্রং করে, এটাতে প্রমোট করে K2 অ্যাকচুয়ালি। যখন হ্যাঁ সরি, তো K2 ক্যালসিয়ামকে রাইট প্লেসে নিয়ে যেতে হেল্প করে, ডিরেক্ট করে, আর বোন মিনারেলাইজেশনেও হেল্প করে। লিকোরাইজ যেটা আছে ব্লেন্ডিং করা, এটা একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট অফ বিন ফ্যামিলি, একটা বিন ফ্যামিলি থেকে, যেটা আমাদের এই বোন ডেন্সিটি, আমাদের এই বোন হেলথটা বা এই বোন স্ট্রং করা, সফট বোন, উইক বোন এই প্রবলেমস গুলোকে ঠিক করে দেয়, হেল্প করে। তার সাথে কোয়ারসেটিন অ্যান্ড ফ্ল্যাভোনয়েড গ্রুপের একটা প্ল্যান্ট, যেটা আমাদের লিভসেও আমরা পেতে পারি। এটাও বোন ফর্মেশন হেল্প করে, বোন মিনারেল ডেন্সিটিকে ইনক্রিজ করে, যার কারণে এই অস্টিওপোরোসিস, চট করে যাওয়া, এই জিনিসগুলো রিডিউস হতে থাকে। আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, যেটা আরেক নিউ লঞ্চ হয়েছে এনবাই নিউট্রিলাইট থেকে, ডিফেন্স বলে, ডিফেন্স ভিটামিন 3। এটার একটা, সরি কিছু বলছো? should I আমি কন্টিনিউ? Go ahead, go ahead. ওকে, এনবাই নিউট্রিলাইন ডিফেন্স আমাদের ভিটামিন 3 400 ইন্টারন্যাশনাল ইউনিট আছে একটা জেলি স্ট্রিপে। এটাই এটার মানে মেন পয়েন্ট আমি বলবো, অ্যাট্রাকটিভ, বিকজ এটার মধ্যে আদার্স আর কিছু বলার নেই, আদার্স কিছু অ্যাডও করেনি। অনেকে হয়তো এই সাপ্লিমেন্ট নাও পছন্দ করতে পারে, তাদের জন্য এটা বেস্ট, বিকজ জেলি স্ট্রিপ উইথ মিন্ট ফ্লেভার, কুল রিফ্রেশিং মিন্টি ফ্লেভার, এন্ড ভিটামিন ডি আমরা জানি যেটা বোন হেলথ এন্ড ইমিউনিটিকে সাপোর্ট করে। এটার মানে আমাদের মেন যে অ্যাট্রাকটিভ পয়েন্টস গুলো হলো 100% আইডিএ রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্সেস, 100% ভিটামিন D3 আছে, যেটার এখানে বলা হলো যে 400 ইউনিট আছে একটা জেলি স্ট্রিপে। আমাদের 100% ভেজিটেরিয়ান আছে, 100% প্ল্যান্ট বেসড আছে, তো সেই কারণে এটা সবার ইনটেক করতে, একটা জেলি স্ট্রিপ 1 ডে পার ডে আমরা একটা জেলি স্ট্রিপ ইনটেক করবো। নো আর্টিফিশিয়াল কালার অ্যাডেড করা নেই, নো ফ্লেভার, নো প্রিজারভেটিভ এন্ড নো অ্যাডেড সুগার। তো এই পয়েন্টস গুলো আমাদের নিউট্রিলাইটের মানে বেস্ট পয়েন্টস, আর এইগুলো যখন একটা প্রোডাক্টে থাকে তখন সেটার মানে বেস্ট হওয়ার লিমিটটা কিছু কিছু যখনই সাপ্লিমেন্ট কিছু প্রডিউস করা হয়, তার কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো ফুলফিল করতে হয়, আর আমাদের নিউট্রিলাইট প্রত্যেকটা ক্রাইটেরিয়াই ফুলফিল করে। নিউট্রিলাইটের প্রোডাকশন কিরকম হয় সেটাও আমরা অনেক দেখেছি, জেনেছি নিউট্রিলাইটের সাপ্লিমেন্ট কি করে প্রোডাকশন। দিস ইজ দ্য এনমাই নিউট্রিলাইট ডিফেন্স। আমাদের জেলি স্টিফ ফর্মে আছে উইথ কুল মিন্ট ফ্লেভার। এটা আমরা ডেইলি ইনটেক একটা করে করবো, তার বেশি না। এটা হচ্ছে 630, যেটা আমরা হয়তো 590 তে পেয়ে যাবো ইনক্লুসিভ অফ। এটা আমি এখনো টেস্ট করিনি, বাট হোপসো আমি এটা খুব তাড়াতাড়ি টেস্ট করতে চাই, কেন জেলি ফর্মে আছে, তো ইট উইল বি বেটার টু টেক। আর আমাদের ভিটামিন D3 আছে, এটা এমআরপি হচ্ছে 1600, যেটা 1495 এ আমরা পেয়ে যেতে পারি। আর এটাও 1 ট্যাবলেট ডেলি এট দ্য মর্নিং হলে বেশি খুব ভালো হয়। সো দিস ইজ অল অ্যাবাউট ভিটামিন ডি, যেটা খুবই দরকার। আর আমি আমার মা যবে থেকে ইনটেক করা শুরু করেছে, আমি বুঝতে পারছি আস্তে আস্তে এই ব্যাক প্রবলেম, মায়ের খুবই কোমর ব্যথা এগুলো হতো, তারপর হাঁটু ব্যথা, উঠতে পারতো না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না, এই প্রবলেম গুলো আস্তে আস্তে যাচ্ছে, নিজেও কনফিডেন্ট হচ্ছে। দিস ইজ অল অ্যাবাউট ভিটামিন ডি, আর দিস ইজ অল about our Nutrilite vitamin D plus and defense. So I hope so কিছু যদি মিস করে থাকি তার জন্য সরি, কেন আমি বলে দিলাম আগে থেকে, বাকিটা হয়তো অভিষেক
পূরণ করে দেবে এন্ড ও ব্যাক টু আমাকে আগে বন্ধ করতে হবে বেট ব্যাক টু অভিষেক দা খুব ভালো করে খুব ডিটেলসে জিনিসটা বলেছে। খালি ক্যালসিফেরল না, কোলে ক্যালসিফেরল, তারপরে হাইড্রক্সি ক্যালসিফেরল কোথা থেকে কি কি হয় জিনিসটা খুব ডিপে বোঝানো হয়েছে। আর কি কি আমাদের শরীরে ভিটামিন ডি এর জন্য দরকার। একটা জিনিস আমি বলি, আমরা সবাই জানি ভিটামিন ডি আমরা সানশাইন ভিটামিন বলা হয়, সানশাইন থেকে পেয়ে যাই। অ্যাকচুয়ালি সানশাইন থেকে পেয়ে যাই না, সানশাইন থেকে আমাদের যেটা ও বললো এটার উপরে, ওই পয়েন্টটার উপরে আমি একটুখানি ইম্পর্টেন্স দিতে চাই। সানশাইনের হেল্পে আমাদের বডিতে ভিটামিন ডিটা অ্যাজ এ হরমোন বানানো হয়। এটা একটা হরমোন টাইপের জিনিস, এটা মানে খাওয়ার সাথে ডাইরেক্ট ভিটামিন ডি ওরকম ভাবে পাওয়া যায় না। এবারে এই সানশাইনটা লোকেদের একটা ভুল ধারণা আছে যে 7টার সময় আমি গিয়ে একটুখানি মর্নিং ওয়াক করে এলাম আর আমি ভিটামিন ডি পেয়ে যাবো, সেই রকম ভাবে হয় না। ভিটামিন ডি অপটিমাম টাইম হচ্ছে 11 to 3 o'clock। সেই সময় যদি তোমরা রোদে বেরো তাহলে স্কিন ক্যান্সার হওয়ার 120% থেকে বেশি আছে। সেই জন্য সানস্ক্রিন লাগিয়ে বেরো। কালো হয়ে যাওয়া, ফর্সা হয়ে যাওয়া সেটা অন্য জিনিস, ট্যান পড়ে যাওয়া এই হয়েছে, কিন্তু আজকের ডেটে যা আল্ট্রাভায়োলেট রে আছে, ইউভিএ ইউভি ওজোন লেয়ারের ডেপ্লিশনের জন্য যেই কন্ডিশনটা হয়েছে আর্থের মধ্যে, ওই 11th বাইরে গেলে পুড়ে সোজা কথা, ঠিক আছে। আর পরে সেটা স্কিন ক্যান্সার খুব দরকার। আর আমাদের মতো কালো লোকেদের তো ওই মেলানিন প্রোডাকশন বেশি বানানো, সানরাইজটা মানে সানশাইনটা অ্যাবজর্ব হওয়া, ভিটামিন ডি প্রোডাকশন হওয়াটা এমনি কম হয়ে যায়। নর্মাল ফর্সা লোকেদের ট্যান করতে থাকলে, যদি সানস্ক্রিন ইউজ না করে ধীরে ধীরে করে ট্যান করতে থাকলে মেলানিন প্রোডাকশন বেশি হবে। তো সেখানে কালো লোক যারা তাদের কি ভিটামিন ডিটা কম প্রোডিউস হয়? কালো লোক যারা মেলানিন মানে ডার্ক শেডের, ঠিক আছে। ফর্সা লোকদেরও যদি সানস্ক্রিন ইউজ না করে ধীরে ধীরে যে ট্যান হয়ে যায়, ভিটামিন ডি প্রোডাকশনটা তাদের বডিতে কম হবে, ঠিক আছে। সেই জন্য মানে কতক্ষণ রোদ্রে থাকলে ওই এটা ভিটামিন ডিটা প্রোডিউস হয় ঠিকঠাক? সরি, ওই 11টা থেকে 3টে যেটা বললে, 11টা থেকে 3টে ডি প্রোডাকশনের, মানে ওই সময় সান করে দিতে হবে। মানে আমাদের রোদ্রের মধ্যে কতক্ষণ থাকলে মোটামুটি এরকম নাকি ওরকম 11 থেকে 3টে মানে 3 ঘন্টা এরকম ভাবে বলা যায় না কতক্ষণ থাকলে হবে, ঠিক আছে। না, একটা মিনিমাম একটা পুরোটাই থাকতে হবে 11টা থেকে 3টে অবধি টাইম এটা, ঠিক আছে। মানে ওই 15 মিনিট থেকে এলাম, 1 ঘন্টা থেকে এলাম, ওরকম ভাবে না, ঠিক আছে। ওই রকম ভাবে আলাদা করে ওটার মেজারমেন্ট নেই কি এতক্ষণ থাকতে হবে, এরকম থাকতে হবে, প্রোডাকশন হয়। আর ভিটামিন ডিটা কি প্রোডাক্ট এক্সপোজার কতটা হচ্ছে, সেইটা থেকে কতটা অ্যাবজর্ব করবে, লিভার কতটা বানাবে, তারপরে কিডনিকে দেবে, কিডনি কতটা বানাবে, ধীরে ধীরে করে ট্যাপারিং হয়ে যায়, ছোট হয়ে, ঠিক আছে। তারপরেও পুরোপুরি মানে যারা এত ইভেন চিরাও যারা মাঠে ঘাটে কাজ করে আজকের ডেটে তাদেরই হচ্ছে, তাদেরও পায় যাচ্ছে অনলি বিকজ কি ওই মানে কি বলবো অনেকগুলো রিজন। মানে ভিটামিন ডির জন্য খালি যে তাও না, সেটার সাথে ঠিক মতো খাবারটাও ঠিকঠাক করে খেতে হবে, যাতে এই যে হরমোনস গুলো বানানোর জন্য প্রপার টাইপ প্রোটিনও দরকার বডিতে, ঠিক আছে। সেই জন্য বেশিক্ষণ। হ্যাঁ সমিতা বলো। অ্যাকচুয়ালি এইসব যখন এই পড়াশোনা যখন করি বা এই ম্যাটার নিয়ে যখন একটা জিনিস বুঝলাম, এই অল নিউট্রিয়েন্টস অ্যাকচুয়ালি আমি ভিটামিন ডি দিয়ে যখন বলছি ভিটামিন ডি এই কারণে কাজ করবে না, বা ভিটামিন ডি প্রডিউস না করতে পারে সানলাইট অ্যাবজর্ব করে, বা তারপরে যেটুকুনি প্রডিউস করে ফর্ম করবে, সেটার জন্য অবভিয়াসলি আমার বাকি নিউট্রিয়েন্টস গুলোও দরকার। যদি লিভার কিডনি খারাপ থাকে তাহলে সেটা সেইভাবে ফর্ম করবে না। তো একটা জিনিসে সবসময় বেসিক নয়, যেগুলো আমি এখন আস্তে আস্তে বুঝতে পারছি। তো লিভার কিডনিটাও ভালো রাখতে হবে আমাকে, স্কিনটাও ভালো রাখতে হবে, যাতে যদি 11টা থেকে আমি বেরোইও আমার ট্যানটা যাতে অতটাও না পড়ে, আর পড়লেও আমার যাতে সেইভাবে সেই অ্যাবজর্ব করতে পারে। এইগুলো সবই প্রপোর্শনালি একটা একটার উপর ডিপেন্ড করে। তো আমাদের
আলটিমেটলি এক একটা টপিকে গেলেও অল ওভার প্রত্যেকটাই ফর্মেশনই আমাদের হিউম্যান বডি যেগুলো প্রডিউস করে থাকে নিউট্রিয়েন্টস নিজের থেকে যেগুলো ক্ষমতা থাকে সেগুলো প্রত্যেকটাই হবে এবং একদম অ্যাডিটেবলই হবে। সবিতা ওভারঅল হচ্ছে খুব ভালো করে বলেছো, অনেক ডাউট আমাদের যারা যদি ভালো করে শুনে থাকো তোমরা সবাই অনেকটা ডাউট ক্লিয়ার হয়েছে আই হোপ। এন্ড আই থিংক কিডনি আর লিভারের উপরে কি করে ওটা এফেক্ট করে, কি একটু আরেকবার বলবে? কিডনি আর লিভারের উপরে এফেক্ট করে না, কিডনি আর লিভার এটার প্রোডাকশন করে, ভিটামিন ডি টাকে প্রোডাকশন করে। হ্যাঁ ভিটামিন ডি এর লিভারের থেকে ফার্স্টে হয়, কিডনি থেকে হয়। সুমিতা এর জন্য কি লিভার খারাপ হওয়ার কোনো 1 মিনিট, সেকেন্ড স্লাইডটা আরেকবার দাও সুমিতা। এটাতে দেখে কিছু পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা দেখে কি কি বোঝা যাচ্ছে? ফার্স্টে সমিতাই বলো, তুমি বলো। সমিতা আনমিউট করে বলো, আবার ব্যাক করতে হবে। হ্যাঁ ওয়েট ওয়েট, হ্যাঁ সানরেজের যে সানরেজের যে ইউভি রেস থেকে রিয়াকশনে লেয়ারে এই 7 ডিহাইড্রোকোলেস্টেরল বলে একটা পদার্থ থাকে যেটা রিয়াকশন, যেটা এই সান রিয়াকশনের ইয়েতে সিনথেসাইজ হয়ে কোলেক্যালসিফেরলে কনভার্ট হয়। তারপর কোলেক্যালসিফেরলটা হাইড্রক্সিলেশনের প্রসেসে, লিভার থেকে হাইড্রক্সিলেশনের প্রসেসে 25 হাইড্রক্সি ভিটামিন বলে ওই এলিমেন্টিভ, ওটা তখনও ভিটামিন ডি তে ফর্ম হয়নি, সেটা আবার সেকেন্ড স্টেপ হাইড্রক্সিলেশন প্রসেসে যেটা কিডনিতে হয়, সেই 5 ডাই হাইড্রক্সি ভিটামিন ফর্মে, যেটা ওরা মানে মেডিকেল টার্ম এগুলো ফর্মে ওটা কনভার্ট হয়, যেটা অ্যাকচুয়াল যেটা দেন সেটা কিডনি থেকে আমাদের বডি ব্লাড ইয়েতে রিলিজ হয় ভিটামিন ডি। আর অ্যাকচুয়ালি গৌতম দা মনে হয় ডিজিজটা বলছিল ওইখানে অফ মানে ল্যাক অফ ভিটামিন ডি জন্য, আমি বলছি একটা মানে সার্চ করে পেলাম যে লো অফ ভিটামিন ডি এই লিভার যে প্রোডাকশন অফ বাইল প্রোডাকশন করে না সেটাও কমে যায়। স্ট্যাটিক বলে একটা লিভার ডিজিজ হয় যেটা মানে বাইল প্রোডাকশনটা কমিয়ে দেয় লিভার ডিজিজের। আর আরেকটা হয় এই ল্যাক অফ ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অ্যাকচুয়ালি অ্যালবুমিন নামে যে প্রোটিন থাকে সেটা ইউরিন দিয়ে বেরিয়ে যায়, সেটাও টাইপ অফ একটা কিডনি ডিজিজ। তো এই ভিটামিন ডি আমাদের মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে এই দুটো এফেক্ট। এরকম সময় আমরা যদি মানে আলাদা করে সাপ্লিমেন্ট নিতে পারি এই জিনিসটা হবে না। ওইটাই এক্স্যাক্টলি, যে কোনো ইসের ডেফিসিয়েন্সি সেই জিনিসের অ্যামাউন্ট নেওয়া যায় তাহলে ডেফিসিয়েন্সিটা হবে না। একটা জিনিস সমিত ওভারডোজ হয়ে গেলে এটা কোনো একটা প্রবলেম হয় মানে ভিটামিন ডি, তো সেটা যদি আমাদের আইইউ আছে তো ওটা কি আমাদের ওভারডোজ হবে না? ওটা অ্যাকচুয়ালি বললাম যে 90-100 ওর ওয়ান যে ট্যাবলেট দিয়েছে, তো ওইখানে ওনারা আমি বলছি ইন্টারন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশন রেকমেন্ডেশনটাকে এই মুহূর্তে ওই ইন্টারন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশন রেকমেন্ডেশন 1500 to 2000। স্ক্রিনশটটা অফ করো। হাইপারভিটামিনোসিস ভিটামিন ডি এর হাইপারভিটামিনোসিস হয় 60,000 ইন্টারন্যাশনাল ইউনিটের উপর হয়ে গেলে 60,000 60,000 ইনে যদি বডিতে যায় সেইটা খুবই কম। যদি আলাদা
যেটা জেনারেলি ওই যে আমাদের ডাক্তাররা যায় না, হলুদ হলুদ রঙের ইয়েতে 60,000 নিয়ে থাকে, এক সপ্তাহের জন্য দেয় ওরা। তো সেখানেই চান্সটা হওয়ার চান্স থাকে। সেইটা একটাও চান্সটা হবে না, সেটা তো বলছি তো। ওরা যেটা দেয় সেটা অনেকদিন থাকে বডিতে, এমন না যে ওটা রোজ দেয়। এইটা তো ওয়াটার সঙ্গে স্টোর হয় বডিতে, এরকম ভিটামিন বি আর ভিটামিন সি হচ্ছে ওয়াটার সoluble, ভিটামিন ডি ফ্যাট সলিউবল, ভিটামিন সি আর ভিটামিন বি ওয়াটার সলিউবল। আচ্ছা, ভিটামিন ডি টা তো ফ্যাট, এ ডি ই কে ফ্যাট সলিউবল। ঠিক আছে, তো সৌমিতা ইজ রেডি ফর টেকিং ইন্টারন্যাশনাল সেশন। আমি এবারে নেক্সট সৌমিতাকে দিয়ে করাবো। বি প্রিপেয়ার্ড ফর ইট। আজকে সত্যি খুব ভালো বলেছো, আমার খুবই ভালো লেগেছে জিনিসটা নিয়ে স্টাডি করেছো। স্টাডি করার সময় অনেক কিছু নতুন করে জানতে পেরেছো। এই জিনিসটাই চাই আমরা। ওয়েলনেস কোচ খালি হয়ে মানে সার্টিফিকেট নিলে হবে না, সেটার উপরে পড়াশোনা করতে হবে, যেটা অ্যাকচুয়ালি ভাবে করা হচ্ছে। আচ্ছা, আমি উইন চলে আসছে, তো যারা যারা এই গৌতম দা এখানে আছে অতটা দরকার নেই, বাট বিজনেসটা পুরো নর্থ ইন্ডিয়াতেও আছে। তো উইন্টারে কি কি আমাদের খুব ভালো ইউজফুল হতে পারে সেটার জন্য একটুখানি কথা বলার জন্য বলছি। ভিটামিন পাওয়ার আগে এখন অফার চলছে, যা পারো, কেন ভিটামিন সি সর্দি কাশিতে লাগে, ইমিউনিটি বিল্ডিং এর লাগে, আমরা সবাই জানি। ঠিক আছে, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, খালি প্রোডাক্ট গুলোর নাম বলছি। তুলসী, বাচাকা মুলেটি যেটা সুরেশা যেটা আছে সেটা, অশোক, এই জিনিসগুলো, চ্যবনপ্রাশ, এই জিনিসটা, এইসব জিনিসগুলো ইমিউনিটি বিল্ডিং এর কাজ। একিনেশিয়া করে, ট্রিপল একিনেশিয়া চেরি প্লাস করে আমাদের একটা প্রোডাক্ট আছে, যেটা মানে খুব বেশি প্রবলেম হয়, তাকে অ্যালার্জি, সকালে উঠে হাঁচি হয়ে যাচ্ছে। একটা সেকেন্ড। হাঁচি হয়ে আছে, খুব বেশি কাশি হচ্ছে, বা সকালবেলা ঘুম থেকে উঠে খুব বেশি হাঁচি দরকার, সেই সব জায়গায় একিনেশিয়ার একটা কোর্স, 14 দিনের কোর্স হয়, সেই ভালো না, অ্যালং উইথ তুলসী, ভিটামিন সি, এইসবগুলো দেওয়াটা খুবই দরকার। বাট একিনেশিয়ার ওই কোর্সটা করিয়ে দিলে খুব ভালো সাপোর্ট হয়। ইভেন করোনা থার্ড ওয়েভও যদি আসার মতো হয়, খুব ভালো মতো কাজ করবে। ওই যে একটা কোশ্চেন ছিল, যারা স্মোকিং করে তাদের যেরকম সবসময় কাশি, যারা স্মোকিং করে তারা নিজেদের খারাপ নিজেরাই করে, তাদের সাথে বেশি ডিসকাস করে লাভ নেই। করছে বলছে যে যারা স্মোকিং করে তারা নিজেদের খারাপ নিজেরাই করে, তাদের শুধু তাদের হইতে করে নিজের সময় নষ্ট করবেন না। স্মোকিংও একদিকে করে যাবে, একদিকে এগুলো খেয়ে যাবে, তার ঠিক হবে কি? কোনো, আমার এই বটলের নিচে যদি একটা বড় হোল থাকে, ওপার ঢালবো, থাকবে কি সেটা? সোজা কথা, ওইসবে গিয়ে নিজের সময়, এনার্জি, টাইম সব নষ্ট করে লাভ নেই। ওকে, শরীরের জন্য আমরা মুখের জন্য আমরা কি কি দিতে পারি? যারা নর্থ ইন্ডিয়াতে থাকে, ওয়েস্ট বেঙ্গলেও মুখের জন্য খুব বেশি টান, সেই সময়ের জন্য এইবারে আবার লঞ্চ করেছে ওইটা উইন্টার স্পেশাল ক্রিম, 1790 টাকা কিছু এমআরপি ওটার। আর্টিস্ট্রি ময়েশ্চার ক্রিম খুবই ভালো জিনিস ওইটা। যাদের অত অ্যাফোর্ডেবিলিটি নেই, হার্বালের যে ড্রাই স্কিনের যে ক্রিমটা আছে, পিঙ্কস্টার হার্বালের যে ড্রাই স্কিনের ক্রিমটা আছে, সেইটা যদি বেশি করে ভালো করে লিকুইড অ্যামাউন্টে লাগায়, ওটা খুব ভালো কাজে দেয়। লাস্ট ইয়ারে ওটা যখন রিলিজ হয়েছিলাম, তাতে খুব ভালো মতো রেজাল্ট এসেছিল। বডির জন্য এই সময় সব এই ভ্যাসলিন ময়েশ্চারাইজার, তারপরে পন্ডস ময়েশ্চারাইজার লোকজন এক্সট্রা দাম দিয়ে এত বড় বড় করে ময়েশ্চারাইজার লাগিয়ে দেয়। বডি বাটার যদি আমরা ভালো করে যদি মার্কেট করতে পারি, এই সময় খুব ভালো একটা আছে বডি বাটারের অনেকগুলো প্লাস পয়েন্ট নামটা ওইটাতে। তারপরে আবার ভেজা ভেজা গায়ে, মানে স্নান করে টাওয়েল দিয়ে মুছে যে গায়ে ব্যাপার থাকে, ড্রাই নয় বাট ভেজা নয়, ময়েস্ট যে ব্যাপারটা থাকে, ওই সময় যদি বডি ওয়াটারটা ইউজ করা যায়, সব থেকে অপটিমাম লেভেলের, অপটিমাম ভাবে ইউজ করা যাবে। আর অনেকক্ষণ থাকে ওই বডি ওয়াটারটা, ময়েস্ট করে অনেকক্ষণ থাকে। অতটাও যদি দরকার না হয় কারোর, তো এই জিয়ানিচ নারিশ প্লাস যেটা আছে, সেই নারিশ প্লাসটাতে এখন অফারও চলছে আবার। বাট নারিশ প্লাসটা আর ওই
রিফ্রেশ প্লাস, এই দুটো একসাথে কিনলে ভালো, মানে একসাথে কিনলে তবেই অফারটা পাওয়া যাবে। এই পার্সোনা স্নান করার জন্য পার্সোনা সোপ, মানে আমাদের যে নরমাল করি সেই সোপটা তো আছেই আছে, তার গ্লিসারিন সোপ কেনার টেন্ডেন্সি থাকে, যেটা এই ইমামি গ্লিসারিন সোপ মার্কেটে অনেক কিছু আছে। 90% অ্যালোভেরা वाला গ্লিসারিন, সরি 99% গ্লিসারিন প্লাস 40% অ্যালোভেরা वाला গ্লিসারিন সোপ আছে। গ্লিসারিন এন্ড অ্যালোভেরার কম্বিনেশন वाला আছে। আর 110 টাকা, 80 টাকা এমআরপি, 109 টাকা ডিএপি, ক্যাশব্যাক সব মিলিয়ে 100 টাকার 90 টাকা মোটামুটি হয়ে যায় জিনিসটা, ঠিক আছে। মার একদিন যদি 10টা বিক্রি করতে পারো, একদিনে না, যদি 10টা বিক্রি তাহলে 100 টাকা প্রফিট সিধা সিধা দিয়ে বিক্রি করো, ঠিক আছে। এটা যদি মানে এখানে কাউকে দিয়ে ঘর যদি বিক্রি করা যায়, তাহলেও যদি এক মাসে যদি 100 খানা বিক্রি করতে পারে, তাও অনেক লাভ থাকবে। এই আর কোকোনাট অয়েল, অবভিয়াসলি কোকোনাট অয়েল বডিতে মাখার জন্য, মুখে মাখার জন্য, যার খুব বেশি ফেটে যায়, খুব বেশি প্রবলেম হয়, এইসবের জন্য, স্কিনের জন্য খুব ভালো জিনিস কোকোনাট অয়েলটা মাখলে, ঠিক আছে। সো দিস ওয়াজ প্রিপেয়ারিং ফর উইন্টার। ওকে, এই সব প্রোডাক্ট গুলো আমরা নিজেরা ঘরে ইউজ করব, এন্ড ম্যাক্সিমাম লোককে এগুলো করবো আমরা। গৌতম দার 3টে অ্যাকাউন্ট থেকে জয়েন করেছে, এতজনকে জয়েন করেছে বলছি, গৌতম দার 3টে অ্যাকাউন্ট আমরা দেখিনি। আমি কম্পিউটারে সাউন্ডটা ঠিক মতো আসছে না, মোবাইলে তো কম্পিউটারের সাউন্ডটা নিচ্ছি আমি। ওকে ওকে, মোবাইলে কোনো একটা প্রবলেম হয়েছে, সাউন্ডটা আসছে না, আবার কম্পিউটারে আবার ক্যামেরা নেই। আর আরেকটা ঘরে বৌদি, তোমার বৌদি, সেটা তো আমি এখন আরেকটা দেখলাম, 3 নম্বরটা দেখলাম এখন, 3 নম্বরটা সাউন্ডের জন্য আমি নো প্রবলেম, নো প্রবলেম। তো এটাই খুব ভালো মতো কাজ করছো তোমরা। আজকের হেয়ার কেয়ার সেশনটা আলাদা করে নিলাম না, নেওয়ার জন্য এই করলাম কেন, যারা যারা আছে এখানে ওইটা অনেকটাই শুনেছে, আমি ওটা রেখেছিলাম মেনলি নতুনদের জন্য। তো পরের সপ্তাহে ট্রাই করবো, অ্যাকচুয়ালি শনিবার দিন দেখা যাক কি করা যায়, ঠিক আছে।